মুসার ঘটনা তো আমরা সবাই জানি না? মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন, কিন্তু ফেরাউন আসলে কেমন ছিল বলুন তো? ফেরাউন যুবকদেরকে টার্গেট করতো কেন? ফেরাউন যুবকদেরকে টার্গেট করে, ফেরাউনের বয়ান ছিল কি জানেন? ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ফেরাউনকে বলা হতো, ফেরাউন সমাজে আর বিশৃঙ্খলা তৈরি করো না, সমাজে আর ফাসাদ তৈরি করো না, সমাজে একটু ভালো ভালো কাজ করো। ফেরাউন জবাব দিত, কই ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সমাজে ভালো ভালো কাজ করি, আমরাই তো সমাজে উন্নয়নমূলক কাজ করি। ফেরাউনের মুখে বয়ান ছিল যে সমাজের উন্নয়নমূলক কাজ করে, আসলে কি সে সমাজে উন্নয়নমূলক কাজ করত? সে করত কি? ফাসাদ। কিন্তু তার মুখের বুলি ছিল কি? উন্নয়ন। এই ফেরাউন কিভাবে মানুষদেরকে হত্যা করত? ফেরাউনের মতো যদি আজও কোনো শাসক যদি মানুষকে হত্যা করে, তাকে কি ফেরাউনের উত্তরসূরি বলা যাবে কি যাবে না? ভাই ভালো করে বুঝুন। ফেরাউনের অত্যাচারের সিস্টেম ছিল, একটা ঘটনা শোনাই। ফেরাউনের একজন দাসী ছিল যার নাম ছিল মাশেতা। ফেরাউনের কন্যা ছিল পালক কন্যা। একদিন কন্যার চুলগুলো চিরুনি দিয়ে যখন সুন্দর করে আঁচড়িয়ে দেওয়ার জন্যে, আঁচড়ানোর জন্যে যখন ফেরাউনের এই দাসী মাশেতা হাতে চিরুনি নিল, কাজ করতে শুরু করল, চিরুনি যখন মাটিতে পড়ে গেল, পড়ে যাবার সাথে সাথে ফেরাউনের দাসী মাশেতা বিসমিল্লাহ বলে আবার চিরুনিটা হাতে নিলেন। নেবার সাথে সাথে ফেরাউনের কন্যা পালক কন্যা সে বলল, তুমি কার নাম নিলে? ফেরাউনের দাসী মাশেতা স্পষ্টভাবে জবাব দিল, আমি নাম নিয়েছি তার, যিনি এই আকাশের মালিক, এই জমিনের মালিক, আমারও মালিক, তোমার বাবারও মালিক, তোমারও মালিক। ফেরাউনের কন্যা তার বাবার কাছে অভিযোগ করল, আব্বাজি তোমার ঘরে যে দাসী, সেই দাসী তো তোমার কথা মানে না, সেই তো তোমাকে রব হিসেবে মানে না, তোমাকে রাজা হিসেবে মানে না। সে যখন চিরুনি হাতে নিয়েছে, বিসমিল্লাহ বলে চিরুনি হাতে নিয়েছে, দাসীকে ডাকা হলো, ঘটনা কি সত্য? জি ঘটনা সত্য। এবার লোক দেওয়া শুরু করল। ফেরাউনের দাসী মাশেতা স্পষ্ট ভাষায় জবাব দিল, জীবন দিব তো ঈমান বিক্রি করব না, জীবন দিব তো। এবার ভাইয়েরা আমার বলল, দরবারে নিয়ে যাওয়া হলো। ফেরাউন তার দরবারে নিয়ে গেলেন। বলছে, তুমি যদি আমাকে রব হিসেবে স্বীকার না করো, তাহলে তোমাকে শাস্তির জন্য প্রস্তুত হতে হবে। হাতের উপরে পায়ের উপরে লোহার প্রেক মারা হলো। দরবারের একজন লোক পরামর্শ দিল, মেয়ে মানুষ, একে এভাবে নির্যাতন করবেন না। মেয়েরা সন্তানের প্রতি খুবই মায়া বেশি থাকে, ঠিক কিনা? মা সন্তানের প্রতি বেশি মায়া থাকে। তার সন্তান আছে দুটো, এই সন্তান দুটো দিয়া এই ফেরাউনের দাসীকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হলো। ফেরাউন এবার বলল, তোমার বড় সন্তানকে এখনই লোহা, এখনই কড়াই, সেই কড়াইয়ের নিচে আগুন থাকবে, জ্বলন্ত আগুন, ফুটন্ত তেল থাকবে, সেই তেলের মধ্যে তোমার সন্তানকে এখনই মাছের মতো ভাজা করা হবে। তুমি সিদ্ধান্ত নাও কি করবা। আমার বন্ধুগণ, ফেরাউন এবার তার সন্তানকে ওই কড়াইয়ের ভিতরে, বড় সন্তানটাকে মাছের মতো ভাজা করা হলো। সন্তানের রুহুটা যখন বের হয়ে যায়, তখন সে তার মাকে ডাক দিয়ে যায়, মা গো, কান্না করো না, আসবর, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো মা, একটু পরেই তোমার আমার মিলিত হব জান্নাতে। ফেরাউনের এই দাস
দাসী যিনি বলেছিলেন জীবন দেব তো ঈমান বিক্রি করব না, সেই সাহসী মানুষ একজন মা আমাদের, তার চোখের কণা দিয়া বারবার পানি পড়তেছিল। ফেরাউন আবার বলল, মা সেটা কি করবা? তোমার ওই যে বুকে দুধের শিশু আছে, এখন কিন্তু শিশুটাকেও এই আগুনের মধ্যে ফালানো হবে, মাছের মতো একেও কিন্তু এই ফুটন্ত তেলের মধ্যে ভাজা করা হবে। এবার ফেরাউনের দাসী মা সেটা ইমানদার মানুষ জবাব দিলেন, একবারই বলেছি জীবন দিব তো ঈমান বিক্রি করব না। এবার তার কোলের সন্তানটা এখনো দুধ ছাড়ানো দেয়নি। ফেরাউন এত বড় নিষ্ঠুর রাজা ছিল, এত বড় জালেম বাদশা ছিল, এখনো তার মায়ের সন্তান এখনো দুধ ছাড়ানো দেয়নি। এবার নিয়ে আস্তে করে ওই তেলের মধ্যে তাকে ছাড়া হলো, সেও মাছের মতো ভাজা হয়ে গেল। এরপরে তার ফেরাউনের যে দাসী মাকেও ওখানে ভাজা করা হলো, শহীদ করা হলো আগুনে পোড়ায়। 3টা কবর, কথা বলেন কয়টা কবর হলো? 3টা কবর হয়ে গেল। এখনো এই 3টা কবর সেই মিশরে দাফন করা হয়েছে, এখনো সেই কবর থেকে আপনার মিশকে আম্বারের ঘেরান আসে সেই কবরের কাছ দিয়ে গেলে। তার মানে হলো শহীদেরা কোনোদিন মরে না, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, এই যে ফেরাউন তার রাজত্ব টিকানোর জন্যে সে যে মানুষ আগুন দিয়া পোড়ায় মারলো, একটা মানুষ মারতে তো একটা গুলি যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন তার সিদ্ধান্ত নিতে হলো যে গুলি দিয়া না, তীর দিয়া না, আগুন দিয়া পোড়ায় মারতে হবে? তার মানে হলো পৃথিবীর ইতিহাস ঘাটুন, কিয়ামত পর্যন্ত যত জালেম বাদশা বেশি জালেম হয়, তারা কিন্তু মানুষ গুলি দিয়া মারে না, আগুন দিয়া বেশিরভাগ পোড়ায় মারে। পোড়ায় মারে কিনা? হ্যাঁ, পোড়ায় মারে কিনা? আমার বন্ধুগণ, চলুন এই ফেরাউন, এই জালেম বাদশা, তারা যখন ক্ষমতায় আসে, যত জালেম বাদশা পৃথিবীতে ক্ষমতা আসে, তাদের প্রধান কাজ থাকে 4টা। কয়টা বলুন তো? 4টা কাজ থাকে তাদের প্রধান। তারা ক্ষমতায় বসে 4টা কাজ করবে। কয়টা কাজ করবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নামল আয়াত নাম্বার 34 আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শুনেন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 205 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। ফেরাউন মার্কা শাসক যখন জাতির ঘাড়ে চেপে বসবে, তারা ক্ষমতায় এসে 4টা কাজ করবে। 1 নম্বরে হলো, আল্লাহ 2টা আয়াতের মধ্যে 4টা বিষয় টেনে দিয়েছেন। 1 নম্বরে হলো, দেশের মধ্যে যারা সম্মানিত মানুষ থাকবে তাদেরকে তারা অপমানিত করবে, লাঞ্ছিত করবে। কি করবে বলেন? তারা ক্ষমতায় এসে 1 নম্বর কাজ হলো, দেশের মধ্যে যারা সম্মানিত মানুষ থাকবে তাদেরকে তারা ধরে ধরে অপমানিত করবে, লাঞ্ছিত করবে। কারণ এদেরকে যদি অপমান না করা হয়, লাঞ্ছিত না করা হয়, তাহলে তারা ক্ষমতায় বসে যে অন্যায় কাজগুলো করবে, এই সম্মানিত মানুষগুলাই আগে সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে হলো, জালেমরা যখন ক্ষমতায় চেয়ারে বসে,
দুই নাম্বার কাজ করে তারা দেশের সব জায়গায় তারা ফাসাদ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বিশৃঙ্খলা সৃষ্টি করে। তিন নম্বরে হলো আল্লাহর আইন যেখানে যেখানে থাকে সেখান থেকে একটা একটা করে তারা তুলে নেয়। চার নম্বরে হলো দেশের এমন কোন জায়গা থাকবে না, এমন কোন সেক্টর থাকে না যেই জায়গায় তারা দুর্নীতির আখড়া তৈরি না করে। মিলে কথাগুলো মিলে? এরপরে এর বিপরীতে যদি কোন রাষ্ট্রের সরকার প্রধান আল্লাহ যদি কোন জাতির ঘাড়ে ইসলামী সরকার যদি ক্ষমতায় বসায় দেয়, তারাও চারটা কাজ করবে। কয়টা কাজ? এ কথা আমার না, আল্লাহর। কোন সূরায় আল্লাহ বলেছেন? সূরাতুল হজ আয়াত নাম্বার 41। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যদি কোন জাতির ঘাড়ে ঈমানদার ইসলামী শাসক যদি চেপে বসে, আল্লাহ যদি এরকম শাসক দান করে, তারাও চারটা কাজ করবে। জালেমও চারটা কাজ করবে। বিপরীতে এই ঈমানদার বাদশাহ সেও চারটা কাজ করবে। তার মধ্যে এক নম্বরে হলো সে আগেই সংসদে নামাজের বিল কায়েম করবে। দুই নম্বরে হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। তিন নম্বরে হলো ভালো কাজ যাতে সমাজে চালু হয় এই জন্য সে সংসদে আইন পাশ করবে। চার নম্বর হলো অন্যায় কাজ যেন সমাজ থেকে দূর হয়ে যায় এই জন্য সে সংসদে আইন পাশ করবে। সুবহান